আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. তো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দর্শন প্রতিরোধে ইসলামী আইন। তো বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে দিন দিন নারী দর্শন, নারীকরণ, যত ধরনের অন্যায় অবিচার, এগুলো দিন দিন সমাজে বৃদ্ধি পাচ্ছে। তার একমাত্র কারণ হলো আমাদের এই সমাজে কোরআনী আইন, ইসলামী যে শরিয়া, সেটি চালু নেই। যদি কোরআনী আইন যদি চালু থাকে, তাহলে সমাজ থেকে যত ধরনের অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন যা আছে সব চিরতরের জন্য বিদায় নেবে। তো আমাদেরকে এই সমাজকে কলুষিত মুক্ত রাখতে হলে আমাদেরকে কোরআনী আইনের বিকল্প কোনো কিছু নেই। যদি প্রত্যেকটি ক্ষেত্রেই যদি এই কোরআনী আইনকে বাস্তবায়ন করা হয়, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই সকল ধরনের অন্যায় অবিচার সব বিদায় নেবে। তো বর্তমান সমাজে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার কারণ হলো যে কোরআনী যে বিধান রয়েছে, সেই কোরআনের আইন সেই অনুযায়ী বিচার করা হচ্ছে না, যার কারণে ধর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো ইসলামের বিধান হলো যে আশায়খাতু আশায়খাতু ইজা জানায়া ফারজুমুহুমা। যদি কোনো বিবাহিত নারী অথবা পুরুষ তারা যদি জিনা বেবিচার অপকর্মে যদি লিপ্ত হয়, তাদের বিধান হলো যে তাদেরকে সঙ্গে সার, অর্থাৎ পাথর মেরে তাদেরকে নিঃশেষ করে দিতে হবে। তাদের বুক পর্যন্ত গাঁটতে হবে, মাটিতে গেড়ে বাকিটুক পাথর মেরে শেষ করে দিতে হবে। এটা হলো কোরআনের মানসুখ আয়াত। এটার তিলাওয়াত জারি নেই, কিন্তু হুকুম এখনও জারি রয়েছে। আশায়খাতু আশায়খাতু ইজা জানায়া ফারজুমুহুমা, যে যদি বিবাহিত কোনো নারী এবং পুরুষ তারা এই জিনা অবিচার এই কাজে যদি লিপ্ত হয়, তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করে দিতে হবে। আর যদি অবিবাহিত কোনো নারী পুরুষ তারা যদি এই অপকর্মে লিপ্ত হয়, সেই বিধানও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যে যদি কোনো অবিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা বেবিচার এই অপকর্মে যদি লিপ্ত হয়, তাহলে তাদেরকে ১০০ বেত্রাঘাত করতে হবে। তো এই বিচারটা কিভাবে করতে হবে? যে গোপনে আড়ালে না, এটার বিধানও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যে এই শাস্তি যে দেওয়া হবে, এই শাস্তিটা খোলা ময়দানে হতে হবে, হাজার হাজার জনতার সামনে এটি হতে হবে। যে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যে তাদের যে শাস্তি দেওয়া হবে, শরীয়তের যে আইন রয়েছে, সেগুলো কোনো গোপনে কোনো শাস্তি দেওয়া হবে না, খোলা ময়দানে দেওয়া হবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যে তাদের যে যে শাস্তি রয়েছে, সেই শাস্তিগুলো মুমিনদের জন্য একটি দল প্রত্যক্ষ করে, স্বচক্ষে তারা দেখে। এর দ্বারা কি ফায়দা হবে? ইহার দ্বারা ফায়দা হবে যে এই জিনার কাজ করছে, সে জীবনে আর এই কাজের দিকে সে যাবে না। আর যেই সমস্ত লোক এই শাস্তি দেখেছে, তারা স্বচক্ষে দেখেছে, তারাও এর থেকে শিক্ষা নেবে যে এই সমস্ত পাপের কাজ সেটা করা যাবে না। যদি এই জিনার শাস্তি যদি সকল জনতার সামনে যদি কার্যকর করা হয়, তাহলে সেই সমাজ থেকে, সেই জেলা থেকে বা সেই বিভাগ থেকে চিরদিনের জন্য এই ধর্ষণ এটা বিদায় নেবে। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামী আইনের বিকল্প নেই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আইনকে প্রতিষ্ঠিত করে সমাজে অবিচার, জুলুম, অন্যায়, যত ধরনের ধর্ষণ, লুট তরাজ, যত ধরনের অপকর্ম আছে, সেগুলোকে মুক্ত করে কলুষিত মুক্ত সমাজ গড়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।